সো গাইস, এটা হলো Moto X40 আর এই ফোনটিকে আপনি ঠিক এভাবে পানিতে 30 মিনিট পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন। গাইস, এটি মিড রেঞ্জ ফোন হওয়া সত্ত্বেও পেয়ে যাচ্ছেন ফ্ল্যাগশিপ লেভেল কোয়ালকম চিপসেট, আকর্ষণীয় ডিজাইনের সাথে থাকছে ফাস্ট চার্জিং এর সুবিধা। আর আজকের এই ভিডিওতে ফোনটির ফুল স্পেসিফিকেশনের সাথে এর প্রাইস, ক্যামেরা এবং গেমিং পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানতে পারবেন। তো গাইস, চলুন শুরু করা যাক। ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন Moto X40 এর ডিজাইন। আপনার কাছে কেমন লেগেছে জানি না, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে লক্ষ্য করে দেখবেন এর ক্যামেরা বাম থেকে শুরু করে ব্যাক, ফ্রন্ট সব জায়গায় কাট করা হয়েছে, যার কারণে এটি ধরতে যেমন আরামদায়ক হবে তেমনি ভাবে ফোনটিকে দেখতেও বেশ দারুণ লাগছে। শুধু তাই নয়, এর ব্যাক সাইডে থাকছে ভেলভেট AG 2.0 টেকনোলজি, যার ফলে হাতে মসৃণ একটা ফিল পাবেন। রেয়ার ক্যামেরা মডিউল দেখুন, যেমনটা বলেছি এখানেও কার্ভ করা হয়েছে। এর উপরে আবার কার্ভ প্রোটেক্টিভ গ্লাস রয়েছে। গাইস, ফোনটির ব্যাক প্যানেলে 7th জেনারেশন কর্নিং গরিলা গ্লাস বিগ টাচ ইউজ করা হয়েছে, সাথে এভিয়েশন অ্যালুমিনিয়াম মেটাল ফ্রেম রয়েছে এই ফোনটিতে। ফোনের বিল্ড তো এখানে সলিড পাচ্ছেন, তবে আরো একটা চমক আছে এই ফোনটিতে। এই ফোনটিতে রয়েছে IP68 ডাস্ট এবং ওয়াটারপ্রুফ রেটিং, আর এটি পানিতে আপ টু 1.5 মিটার 30 মিনিট পর্যন্ত থাকতে পারে। ইফ ইউ ইউজুয়ালি লাইক টু ডাইভ, সার্ফিং এবং অন্যান্য আউটডোর স্পোর্টস, যে কোনো জায়গায় স্প্লাশিং এর ভয় ছাড়াই নিতে পারবেন। ইভেন পানির নিচেও মোটো জিএসটার ইউজ করে বিভিন্ন ফাংশন ইউজ করতে পারবেন। পোর্টস এন্ড বাটন নিয়ে বলে উপরে রয়েছে স্পিকার এবং ডলবি অ্যাটমসের ব্র্যান্ডিং, রাইটে রয়েছে ভলিউম রাখার এবং পাওয়ার বাটন, বটমে রয়েছে ডুয়েল সিম ট্রে, প্রাইমারি মাইক, টাইপ সি পোর্ট এবং আরো একটি স্পিকার রয়েছে। অর্থাৎ এই ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার সেটআপ পেয়ে যাচ্ছে। ওভারঅল বিল্ড এবং ডিজাইন আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবার আসি ফ্রন্টে। এখানে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চি একটি কার্ভড ওএলইডি স্ক্রিন। ডিসপ্লেটির রেজুলেশন কিন্তু ফুল এইচডি পাচ্ছেন, তবে ভালো লাগার মতো একটা কথা হলো এখানে পেয়ে যাচ্ছেন 165 হার্জের স্ক্রিন রিফ্রেশ রেট, যেটি সত্যি দুর্দান্ত। এছাড়া আপনার চোখের ক্ষতি নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এখানে থাকছে SGS লো ব্লু লাইট ডাবল আই প্রোটেকশন সার্টিফিকেশন, যেটা আপনার চোখের সুরক্ষা নিশ্চিত করবে। ডিসপ্লেটির বেজেল এবং চিনকে কিন্তু বেশ পাতলা করা হয়েছে। ডিসপ্লেটিতে HDR10+ এর সাপোর্ট রয়েছে। এছাড়া এই ডিসপ্লেটির অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 90% এর উপর পাবেন, যার ফলে ভিউইং এক্সপিরিয়েন্স খুবই ভালো পাবেন। ওকে, ফোনটিতে পেয়ে যাচ্ছেন কোয়ালকমের সব থেকে লেটেস্ট চিপসেট Snapdragon 8 Gen 2 অক্টা-কোর চিপসেট, যেটি 4nm বেস চিপসেট, যার ম্যাক্স ক্লক স্পিড 3.2 GHz। এখানে পেয়ে যাচ্ছেন LPDDR5X এর RAM টাইপ এবং UFS 4.0 স্টোরেজ টাইপ। ওকে গাইস, এখন একটু ব্যাটারি নিয়ে বলি। এখানে থাকছে 4600 mAh এর একটি ব্যাটারি এবং 125 ওয়াটের ওয়্যার চার্জার এবং 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সুবিধা। আর এই চার্জার দিয়ে 25 থেকে 30 মিনিটের ভিতরেই ফোনটি 100% চার্জ হয়ে যাবে। যদিও 4600 mAh ব্যাটারি শুনে হয়তো কেমন লাগতে পারে, তবে এই ফোনটি কিন্তু দীর্ঘ সময় ইউজ করতে পারবেন। যেমনটা চার্টে দেখতে পাচ্ছেন, এটা অনেক 5000 mAh এর ব্যাটারি ফোনের থেকেও ভালো পারফরমেন্স দেবে। Moto X40 তে রয়েছে প্রি ইনস্টল নিউলি আপগ্রেড MyUI 5.0, যেটা Android 13 এর উপর চলবে। এখানে অসংখ্য ফিচার রয়েছে, সেই সাথে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার চলুন পারফরমেন্স নিয়ে কথা বলি। গাইস, মোটোরোলার পারফরমেন্স সবসময় আউটস্ট্যান্ডিং হয়, এবারও তার ব্যতিক্রম নয়। এখানে অনন্য 8 Gen 2 স্মার্টফোনের গিগবেঞ্চ স্কোর দেখতে পাচ্ছেন, খুব একটা পার্থক্য এখানে দেখতে পাবেন না। গাইস, ফোনটির আন্তত স্কোর 12,82,000 এর উপর এসেছে, যেটা সত্যি দারুণ ব্যাপার। গেমিং পারফরমেন্সে যদি বলি, কিং অফ গ্লোরি অন 20 FPS এ 30 মিনিট খেলার পরে এর অ্যাভারেজ ফ্রেম রেট 117 FPS পর্যন্ত পেয়ে যাবেন, যেখানে কিছুটা ল্যাগ দেখা যেতে পারে। তবে হার্ডকোর গেম নিয়ে কথা বললে জেনশিন ইম্প্যাক্ট 30 মিনিট 60 FPS এ খেলার পরও অ্যাভারেজ ফ্রেম রেট 60 FPS পাবেন, যেটা খুবই ভালো ব্যাপার। এই ডিভাইসটিতে রয়েছে 3 ডাইমেনশনাল লিকুইড কুলিং সিস্টেম, যেটা ফোনটিকে কুল রাখতে হেল্প করবে। কানেক্টিভিটি অপশন অন দ্য Moto X40। এখানে রয়েছে ডুয়েল সিম, 5G, Wi-Fi 6E, Bluetooth 5.3, ডুয়েল ফ্রিকোয়েন্সি GPS, NFC এন্ড USB টাইপ সি পোর্ট। Moto X40 তে রয়েছে দুইটি কালার অপশন, ব্ল্যাক এন্ড ব্লু, তবে আমার কাছে ব্লুটাই বেশি ভালো লাগছে। ওকে গাইস, এবার আসুন ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের f1.9 অ্যাপারচার, সেকেন্ডে রয়েছে 50 মেগাপিক্সেলের 117 ডিগ্রি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সেন্সর এবং থার্ড সেন্সরটি 12 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স। ফ্রন্টে রয়েছে 60 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবার আসুন এটা কেমন ফটো তুলতে পারে দেখে আসি। এই মেইন ক্যামেরা অর্থাৎ 50 মেগাপিক্সেলের ক্যামেরা ফটো লাইট কন্ডিশনে দুর্দান্ত ডিটেইল, অ্যাকুরেট কালার, সেই সাথে এর ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল। Moto X40 also support automatic night sense mode, that means কোনো ফটো তুলতে গিয়ে যদি আলোর পরিমাণ কম থাকে তাহলে অটোমেটিক এই নাইট মোড অন হয়ে যাবে, যার ফলে নয়েজ কমে যাবে এবং অন্ধকার অংশ আরো ব্রাইট হয়ে যাবে। আল্ট্রা ওয়াইড ক্যামেরাটিতে অটোফোকাস সাপোর্ট করে, যার ফলে এটি দিয়ে আপনি খুবই চমৎকার ম্যাক্রো শট নিতে পারবেন। ইভেন যে 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা থাকে না অনেক ফোনে, তার থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন। গাইস, সেলফি ক্যামেরা দিয়ে সত্যি দারুণ ফটো তুলতে পারবেন। লো লাইটে একদম ডিটেইলে সেলফি নিতে পারবেন। এছাড়া এই সেলফি ক্যামেরা দিয়ে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরা দিয়ে করা 4K 30 FPS এর ভিডিও ফুটেজ, ভেরি ইমপ্রেসিভ। এর মেইন ক্যামেরা দিয়ে 8K 30 FPS, আল্ট্রা ওয়াইড দিয়ে 4K 60 FPS এবং টেলিফটো সেন্সর দিয়ে 1080 60 FPS এ শুট করতে পারবেন। ক্লারিটি এন্ড দ্য স্টেবিলিটি আর গুড। আমি খুবই স্যাটিসফাইড উইথ এক্সপোর্ট
সাপোর্ট দিস ভিডিও রেকর্ডিং। এবার আসি ফোনটির প্রাইস নিয়ে। গাইস ফোনটির প্রাইস ইন্ডিয়ায় 40,000 পড়তে পারে, আর বাংলাদেশে 50,000-এর উপরে বা এর কম বেশি হতে পারে। আচ্ছা গাইস, এবার আসুন এই প্রাইসে আপনি কেমন ফোন পাচ্ছেন। দেখুন এখানে পাচ্ছেন ফ্ল্যাগশিপ চিপসেট, সেই সাথে পারফরমেন্সে যথেষ্ট ভালো, ডিসপ্লে ক্যামেরাও ভালো ছিল। তবে এতগুলো ভালো ভিতরে একটা জিনিসই চোখে পড়েছে, সেটা হলো ব্যাটারি সাইজ। যাই হোক, এখন বলুন আপনার কাছে কেমন লেগেছে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।